এটা হাদিস শরীফ এসেছে বাবা ভাইয়ের আমার। হাদিসটা জুমার দিন নামাজে গেলে অবশ্যই হাদিসটা শুনতে পাবেন, কোনো সন্দেহ নাই। আমি আপনাদের কাছে বলে যাই, রাগ করবেন না সোনার চাঁদ মানিকেরা ভাই। আমরা দুনিয়াতে কেন কোণঠাসা জাতি, তার অনেকগুলো কারণ। তার ভিতরে একটা কারণ হলো আমরা জুমার নামাজে যাই বটে, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার দিন একটা ঠেলা লাগাই না ভাই। 5 ওয়াক্ত নাই, জুমাতে ঠেলা দেয়। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ভুল হলে বলবেন ভাইয়েরা আমার। 5 ওয়াক্ত নামাজ নাই, অথচ জুমার দিন এ মুসলমান ঠেলা লাগায়। ঠেলাটা কতক্ষণ চলে ভাই? ইমাম দোয়া করে না যতক্ষণ, ঠেলা চলে ততক্ষণ। ইমাম দোয়া করে দিলে ওজন ঠেলা লাগাইয়া মসজিদ খালি করে চলে যায়। কথা ঠিক না ভুল? ইমাম শুধু দোয়া করে দিলেই হয়, মসজিদ খালি করে আমরা অর্ধেক খালি করে অন্তত চলে যাই। আচ্ছা, যেগুলো চলে গেল এই ঢেকিগুলো মসজিদে না গেলে আল্লাহর অসুবিধা হতো? এই যারা 2 রাকাত ফরজ পড়ে দোয়া করে চলে যায়, এরা আল্লাহর বান্দা না, এগুলো হচ্ছে ঢেকি। কি বললাম? ঢেকি। এরকম ঢেকি ঘোড়া ধলে আছে ভাই? এই ঢেকির কোনো প্রয়োজন আল্লাহর ঘরে নাই। রাগ করেন না, কথা বুঝি ভাইয়ের আমার। আমি আপনাদের কাছে বলি বাবা, দুনিয়ার জমিনে যেখানেই তুমি বাটপাড়ি করো না কেন, আল্লাহ তোমার প্রতি অ্যাকশন চালাবে না, রিঅ্যাকশন চালাবে না। কিন্তু আল্লাহর ঘরে যাইয়া যদি তুমি বাটপাড়ি চালাও, 2 রাকাত পড়িয়া যদি আল্লাহর ঘর খালি করে চলে দাও, অবশ্যই বিধর্মীদের উপরে আল্লাহ ক্ষমতা দিয়া, স্বৈরাচারী অত্যাচারী বাদশা দিয়া এ জাতিরে সাইজ করবে, কোন ঠাসা করে দিবে। কোন হুজুর এ জাতিরে বাঁচাইতে পারবে না। কারণ আল্লাহ কয়, আমার ঘরে এসে বাটপাড়ি চালাও, সাইজ করে দেওয়া হবে। আল্লাহর ঘরেও বাটপাড়ি। 2 রাকাত পড়ে চলে যায়, ঢেকিগুলোর কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই ওর পরে 4 রাকাত বাদাল জমা আছে না নাই? তাহলে এগুলো পড়বে কি তাদের না নাই? নানারে কন্ট্যাক্ট দিছে, তুমি পড়বা। আচ্ছা বলুন, অনেকে আবার ফতোয়া মারায়, কি দেয়? বলে বাড়িতে পড়ি ভাই। আচ্ছা, এ শয়তান যারা মসজিদে পড়লো না, এরা বাড়িতে পড়ে বলে মনে হয়? এইগুলোর নাম দিয়েছি ডবল ইবলিস। নাম কি? ডবল ইবলিস। হ্যাঁ, তুমি ফতোয়া লাগাও যে বাড়িতে চালাই, মসজিদে চালাও না, তুমি বাড়িতে যে নামাজ পড়বা বলে আমার তো বিশ্বাস হয় না ভাই। রাগ করবেন না সোনামানিকেরা, এজন্য এ জাত হয়েছে কোণঠাসা। রাগ হচ্ছে বোধহয় নাকি ভাই? একটা কথা বলি, আমাদের দিকে নিয়ম আছে যে এরকম মাহফিল দিলে জামাই, মেয়ে, বিআই, বিন, আত্মীয় স্বজন একটু বলতে হয়। আপনারা বলেন কিনা জানি না ভাই, বলেন। এই জামাই আর বিআই গুলো এখানে আসলে জায়গা দেওয়া যাইতো? কি কন? জামাই আর বিআই গুলো যদি বসতো এখানে জায়গা হইতো? জায়গা হইতো না। এগুলো গেছে কই? ঘুমায়। হ্যাঁ ভাই, আমি ডাকতে বলবো না, কারণ এখন ডাকতে গেলে অসুবিধা আছে না, অসুবিধা আছে। এই জন্য ডাকার দরকার নেই। একটা কথা জিগাই ভাই, রাগ করেন না ভাই। আপনারা কোন তো বসে রাত জায়গা কষ্ট না, শুয়ে যদি ঘুম না আসে ওইটা কষ্ট? শুয়ে যদি ঘুম না আসে ওইটা বেশি কষ্ট। এ গোড় ও গোড়, আতারি কাতারি, এইভাবে যদি ঘুম না আসে যে কি যন্ত্রণা, এই যন্ত্রণায় যারা পড়ছে তারাই জানে ভাই। এই জন্য এখানে আসার দরকার নাই, কিন্তু ঘুমাইতে দেবো না। কি গণ? আমরা রাত জাগবো আর ওরা ঘুমাবে। এই জন্য আওয়াজ দিতে হবে যেন আচমকা ঘুমির থেকে জেগে যায়। রাজি আছেন তো? ভাই, হযরতে আলী আওয়াজ দিছে, গেছে 9 কিলোমিটার। কয় কিলোমিটার? এক আওয়াজ দিলে, আল্লাহ নামে ধ্বনি দিলে যাইতো 9 কিলোমিটার। আমরা এতগুলো লোক মিলাইয়া আমরা 1 কিলোমিটার তো দিবার পারি নাকি? চেষ্টা তো চালাই। হ্যাঁ, আর যদি আপনি চেষ্টা চালান, তাকবীর ধ্বনি দিলে জিন্দেগীর সগীরা গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। আর হার্ট যদি দুর্বল থাকে, আল্লাহ হার্ট সবল করে দিবে। জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। এইজন্য আলী দিছে, গেছে 9 কিলোমিটার, আমরা 1 কিলোমিটার তো দেই। ব্যর্থ হয়ে গেলেও ফুল পাওনা, ব্যর্থ হলেও ফুল পাওনা আল্লাহ দিবে, এতে কোনো সন্দেহ নাই। এইজন্য একটু রেডি হয়ে যাই, অন্তত ঘুমটা তাদের ভেঙে দেই ভাই। একটু রেডি হয়ে তাকবীর দেন তো, নারে তাকবীর।
আওয়াজ হলো না বাঘের বাচ্চাদের? একটু জোরে সরে দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আইরে খোকা আইরে তোরা বেলাক বোর্ডের কাছে, আইরে খোকা আইরে তোরা বেলাক বোর্ডের কাছে, আলিফ বা তা সা লেখার সুন্দর উপায় আছে। উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান, কত সুন্দর আলিফ হলো দেখরে ভাগ্যবান। আর ডান দিক হতে বাদিকে রেখা টেনে যা, নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বাপ। উপরেতে দুইটি নোক্তা দেখতে পাবে তাপ, আরো একটা নোক্তা দিলে হয়ে যাবে সাপ। আলিফ বা তা সাপ, আলিফ বা তা সাপ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রাখো কি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দেব পরে। আইরে খোকা আইরে তোরা বেলাক বোর্ডের কাছে, জিম হা খ লেখার সুন্দর উপায় আছে। এর নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে, তারপরে তে নিচের দিকে বাঁকা করে এনে, নোক্তা পেটে জিম হবে বিনা নোক্তায় হাত, উপর একটা নোক্তা দিলে হয়ে যাবে খ। জিম হা খ, জিম হা খ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রাখো কি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দেব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে পড়েন। একটু শান্তি বললেন কই রে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বলে যাই, ভাইয়েরা আমার, মসজিদে যে আমরা যাই, মসজিদের গুরুত্ব মর্যাদা আছে না নাই? আমি আপনাদের কাছে জিগাই, রাগ করবেন না সোনার চাঁদ মানিকেরা ভাই। যে জায়গাটায় বসে আছেন, বিগত দিন ছিল একটা মাঠ, আগামীতেও একটা মাঠ হবে সন্দেহ নাই। ইচ্ছা করলে বিগত দিনে বিড়ি খাইছে বাবা, আবার আগামীতেও খাইতে পারবে, কিন্তু এই টাইমে বিড়ি খাইতে পারবে বলে মনে হয়। তাহলে বোঝা গেল এই জান্নাতের বাগানের মর্যাদা আছে। ভাইয়ের আমার, বিড়ে খোর হতে পারে বংশটা বাবা, এমন করে ও যাতে চোর হতে পারে কিন্তু বংশ ভালো। আজকে অন্তত এই জায়গায় বিড়ে পান করবে না, এমন করে সিগারেট পান করবে না। বুঝেছে যে জায়গার একটা মর্যাদা আছে। আপনারা বলুন, এই জায়গার চাইতে আল্লাহর ঘর মসজিদের মর্যাদা আছে না নাই? বেশি না কম? বেশি। ভাইয়ের আমার, মসজিদটা কত সম্মানের জায়গা। আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দ্বীনের নবী বলেন, পৃথিবীর ভিতরে সবথেকে দামি এবং মর্যাদাবান, আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গা নাম হলো তার মসজিদ। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে পায়খানা ঘরের চাইতে নিকৃষ্ট জায়গা সেটা হলো বাজার এবং চায়ের দোকান। এই জন্য রাসূল বলেন, দুনিয়াতে বাঁচতে চাইলে খাওয়ান লাগবে অবশ্যই, না খাইলে জীবনে বাঁচতে পারবে না। এই জন্য বাঁচতে গেলে খাবার প্রয়োজন, আর খাবার পেতে গেলে বাজারে যাওয়ার প্রয়োজন আছে বাবা। এই জন্য রাসূল সিস্টেম বলে দিছে, তোমরা যখন মসজিদে যাইবা সবার আগে মসজিদে যাইবা, আর আইবা সবার শেষে, আর বাজারে যাইবা সবার শেষে, আর বাড়ি ফিরবা সবার আগে। এটা রাসূল সিস্টেম করে দিয়েছে বাবা। কিন্তু আমাদের ভিতরে কিছু কিছু গাবের ঢেকি আছে বাবা, মসজিদে যায় দেরিতে, বাড়ি আসে সবার আগে, আর বাজার লাগে 4টায়, ঢেকি বসে থাকে বেলা 2টায়। না মিথ্যে কথা বলছি? ঢেকি দিয়ে ঘুরতে শুধু কেন? মসজিদে যাতে পারুনি ঢেকি এত আগে? 2 ঘন্টা আগে মসজিদে যাও তো দেখি। ভাই, মসজিদে যে নামাজের অপেক্ষায় থাকলেও যত সময় থাকবেন নামাজের সওয়াব লেখা হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি পায়খানা করেছো নিকৃষ্ট জায়গায়, ঢেকি দিয়ে ঘুরতেছো, তোর লজ্জা থাকা দরকার। কোন ঠাসা কি আমরা এমনি হচ্ছি? ভাইয়ের আমার, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি।
ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বলি, মসজিদের যা আদব সম্মান রয়েছে, আল্লাহর নবীর কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের আদবের কথা একটু বলেন। আল্লাহর নবী বলেন, তোমরা যখন মসজিদে যাইবা, মসজিদে হেলান দিয়া বসবা না, মসজিদে যায় ঝিমাইবা না, মসজিদে যায় ঘুমাইবা না, আর মসজিদে যায় নাক খোঁচড়াইবা না। ভাই আপনারা বলুন, বর্তমান জামানায় কিছু লোক আছে মসজিদে যায় নাক খোঁচড়ায়, এরকম করে না? এরকম কিছু আছে না বাবা? আচ্ছা, নাকের থেকে যে ময়লাটা বের হয় ওটা কি ফেলে দাও তোমার আব্বাস জায়গা? হ্যাঁ, রাগ করার প্রয়োজন হলে যদি অসুবিধা হয় ও ময়লাটা নিজের পকেটে রেখে দেবে, তবে মসজিদে ফেলা যাবে না। এটা বেয়াদবি, এটা কি চরম বেয়াদবি। ভাই আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করলে ঘরের সাথে হয় না, ঘরওয়ালার সাথে হয়। ঘরওয়ালার সাথে। আচ্ছা, ঘরওয়ালা তিনি হলেন আল্লাহ, তানার সাথে বেয়াদবি করলে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে দেওয়া যায় নাকি? ভাই গুতন চলবে, বন্ধ হবে না ভাই। আল্লাহর ঘরের সাথে বেয়াদবি চালাও। রাগ করবেন না সোনামানিকেরা, কথা বোঝার চেষ্টা করি। আবার দেখবেন অনেকে হেলান দিয়ে বসে। ভাইয়ের আমার, নামাজ কেমনে পড়বেন, আল্লাহ স্মরণে কেমনে নামাজ আদায় করবেন, আল্লাহ ফতোয়া দিয়েছে বাবা, শুধু নামাজ পড়লে নামাজি বলা যায় না। আমি আপনাদের বলি বাবা, নামাজের ফতোয়া আল্লাহ কোরআনে দিয়েছেন, উযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন, আমার শরীরে নামাজ পড়বা দাঁড়াইয়া, ক্ষমতা না থাকলে পড়বা বইয়া, ক্ষমতা না থাকলে পড়বা নামাজ শুইয়া। এমন করে আল্লাহ বলেছেন তিন ভাবে নামাজ হবে, দাঁড়িয়ে পড়তে হবে, ক্ষমতা না থাকলে বসে, আবার যদি ক্ষমতা আরো কমে যায় নামাজ আদায় করবার শুয়ে। এছাড়া কোনো কায়দা আল্লাহ বলি নেই। আচ্ছা, যারা তাহলে নামাজি কয় কোয়ালিটি? দাঁড়ানো কোয়ালিটি, বসা কোয়ালিটি আর শোয়া কোয়ালিটি। এর ভিতরে দুই কোয়ালিটি আমার ঘরে আসবা, দাঁড়ানো আর বসা। আর শোয়া কোয়ালিটি আমার ঘরে আসবা না, বাড়িতে পড়বা। কারণ তোমার মতন ঢেকি যদি আমার ঘরে এসে সিটে এসো, 6 জন মুসল্লির জায়গা মায়ের। কথা ঠিক বললাম না ভুল বললাম? শোভা পার্টি যদি শুয়ে পড়ে 6 জন মুসল্লির জায়গা একা নেবে। এই জন্য ও ঢেকিরি বলে বাড়ি পড়বা। রাগ করেন না, কথা বুঝি ভাই। তাহলে ওখানে যাবে দাঁড়ানো লোক আর বসা লোক। ভাইয়ের আমার, এখন আমি আপনাদের কাছে বলি বাবা, বর্তমান জামানায় মসজিদে যদিও হেলান না দেয়, ও মসজিদ ঘরের ভিতরে ঢুকে দেখবেন চেয়ার পাটি কিছু আছে ভাই, তারা চেয়ারে হেলান দিয়ে নামাজ আদায় করে। ঘোড়া দলে না থাকতে পারে ভাই চেয়ার পাটি। অনেক মসজিদে চেয়ার আছে না নেই? আছে। এই চেয়ারে যদি নামাজ হতো চেয়ারে, তাহলে আল্লাহ দুটো শব্দ আয়াতে বাড়িয়ে দিলি তো মিটেই যেত। আল্লাহ যদি বলতেন যাদের অসুবিধা তারা নামাজ পড়বা ওয়া আলা সিয়ারিহিম, চেয়ারে পড়বা, তাই দুটো শব্দ যখন আল্লাহ বাড়াই নাই, তাহলে বোঝা গেল চেয়ারে নামাজ হইব না, চেয়ারে নামাজ হয় না। কিন্তু পার্টি আছে না নাই? আচ্ছা, পড়ে কেন? মাজার দোষ, হাঁটুর দোষ, কি বলেন? এই জন্য তো পড়ে। কিন্তু আপনি লক্ষ্য করবেন, যারা ওখানে অজুহাত দেখাইয়া চেয়ারে নামাজ আদায় করে, এরা বাইরে বেরিয়ে হাটে ঘাটে মাঠে বাজারে টোটো কোম্পানির ম্যানেজারি চালায়। ওর তখন বড় পশ্চিমের বাইরাম থাকে না ভাই। যত বাইরাম মসজিদে ঢুকলে, না ভুল বললাম ভাই? চেয়ার পার্টি এই জন্য আমার দেখতে পারেন, বলে গত বছর আসেনি, ভালো ছিল, এবার আনিস কেন? রাগ করেন না বাবা, কথাগুলো বোঝার চেষ্টা করি। এই জন্য চেয়ারে নামাজ হবে না, তার কারণ আমি আপনাদের কাছ থেকে জেনে নেব ভাই। ভাই আপনারা বলুন তো, এই উজু ভাঙ্গার অনেক কারণ আছে না ভাই? তার ভিতরে একটা কারণ হলো ঘুমিয়ে যাওয়া।
ঘুমিয়ে গেলে উযু নষ্ট হয়, কিন্তু আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ঘুমাইলে উযু যাইতো না ভাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? আমরা ঘুমালে চক্ষুদ্বয় ঘুমিয়ে যায়, অন্তরটাও ঘুমিয়ে পড়ে ভাই, এই জন্য উযু নষ্ট হয়। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা ঘুমাইলে চক্ষু ঘুমাইতো, অন্তর ঘুমাতো না ভাই। এই জন্য নবী ঘুমাইলে উযু যাইতো না, আমরা ঘুমালে উযু যায়। কিন্তু আমরা যদি চক্ষুদ্বয় যদি আমাদের ঘুমায় আর অন্তর যদি জেগে থাকে, আমাদেরও কিন্তু উযু নষ্ট হবে না ভাই। এই জন্য তা বাস্তবে আপনাদেরকে দেখাই, ও শুনেছেন আজকে দেখে বাড়ি যাবেন বাবা। ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, রাগ করবেন না সোনার চাঁদ মানিকেরা ভাই। ছোটবেলায় আমরা অনেকে সিনেমা দেখছি না দেখি নাই? অনেকে দেখিনি বা সিনেমা দেখেছি, যাত্রায়ও গেছি অনেকে নাকি, 2-3 ঘন্টা যাত্রা শুনছি। আচ্ছা একটা লোক হাত তুলে বলবেন সিনেমা যাত্রায় যে আমি ঘুমাইছি? কেউ ঘুমাইছেন এরকম লোক আছে এখানে? সিনেমায় ঘুমাইছে, যাত্রায় নেই, পাওয়া যাবে না। ও চোখ বড় বড় করে দেখেছে বাবা, ও ঘুমায়নি বাবা। হ্যাঁ, রাগ করবেন না। আমার বলার উদ্দেশ্য হলো, যেই জাতি 2 ঘন্টা সিনেমা হলে ঘুমায় না, যাত্রার প্যান্ডেলে 3 ঘন্টা যে জাত ঘুমালো না, ওই জাতি যদি খুতবা চলাকালীন 7 মিনিটের ভিতরে যদি ঝিমায় বা ঘুমায়, এ জাতির কপাল জিন্দেগিতে খুলবে না। আপনারা বলেন জুমার দিন খুতবা চলাকালীন অনেকে দেখবেন এরকম করে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? অস্ত শুনেছেন জীবনে, আজকে দেখে বাড়ি দেবেন ভাই। তাহলে যে জাত সিনেমায় ঘুমালো না 2 ঘন্টা, যাত্রায় ঘুমালো না 3 ঘন্টা, সে জাতি যদি 7 মিনিটে ঘুমিয়ে পড়ে খুতবা শুনতে শুনতে, এ জাতির কপাল খুলবে বলে মনে হয়? রাগ করে না, বোঝার চেষ্টা করি ভাইয়ের আমার। আমি আপনাদের কাছে বলে যাই বাবা, শুধু ঝিমায় না ঘুমায় না বাবা, অনেকে আবার লালায়, অনেকের নাল পড়ে, ওইটা আবার মুছে টুছে এদিক ওদিক দেখে, কেউ আর দেখে ফেললো নাকি? কত বড় ঢেকি! হ্যাঁ, তুমি গেছো নামাজ পড়তে, তালুক তুলতে গেছো তুমি। হ্যাঁ, আবার অনেকে দেখবেন নাক ডাকায়, অনেকে নাক ডাকায়। হ্যাঁ ভাই, আপনাদের কাছে বলি বাবা, ইসলামী বিধান হলো, মসলা হলো, যদি কোনো ব্যক্তি ঘুমাতে যায় যদি পড়ে যায় আর যদি চট করে বসতে পারে, ভাই মসলা এসেছে, ওই লোকটার উযু নষ্ট হবে না। কারণ সে পড়ি অমনি বসতে পেরেছে, তার সেন্স আছে, তার হুশ আছে বাবা, এই জন্য তার উযু নষ্ট হবে না। কিন্তু ক্ষণিকের জন্য যদি পড়ে থাকে, অবশ্যই তার উযু চলে যাবে। ভাইরা আমার, এবার আপনারা বলুন বাবা, পড়ে যাওয়ার দ্বারা প্রমাণ হবে উযু আছে না গেছে? কিন্তু আপনারা বলুন, যারা চেয়ারের ভিতরে ঘুমায়, এরা তো ঘুমানো তো দূরের কথা, মিনহা খলাকনাকুম হয়ে গেলেও এ জাত পড়বে বলে মনে হয়? ও মরিয়ে গেলেও তো পড়বে না, কারণ 3 দিকে ঘেরা বেড়া, কি বলে, ওর মধ্যে ঘুমোচ্ছে। এই জন্য তাকবীর দেওয়ার সময় ডাকে, ভাই ওঠ, তাকবীর হচ্ছে ওঠ। ও আড়ামোড়া খাইয়ে আল্লাহু আকবার কইয়া নামাজ আদায় করে যায়। নামাজ হয়েছে বলে মনে হয়? বিনা উযুতে নামাজ হবে? এই কথা এক জায়গায় বলার কারণে এই 24 পরগনা দক্ষিণী আমার একজন বলতে, হুজুর আল্লাহ জানে, আমি তো ওটা কুরুল দিয়ে চলা করো, আল্লাহ জানে। তো আমি কেন ধোঁয়া দিতে আইছি? যদি আল্লাহ জানবে সব, তাহলে আমি আইছি কি ধোঁয়া দিতে? ভাই আমি যদি দেখি আপনার উযু করতে যায় পার কিছুটা অংশ শুকনো আছে, পায়ের কিছু অংশ শুকনো, তা আমি দেখে বললাম যে ভাই আপনার এখানে শুকনো উযু হয়নি। তা আমারে বললো আল্লাহ জানে। এর কুরুল দিয়ে চলা করার দরকার আছে না নেই? হ্যাঁ, একদম টুকরো টুকরো চলা করতে হবে, আল্লাহ জানে। আমি বলছি ভাই আমার মেয়ের একটা ছেলে হয়েছে, দোয়া করবেন। তবে আল্লাহ জানে। ওইভাবে কান চটানি দাবড়া দিতে হবে। আমি বলতে আমার মেয়ের ছেলে হয়ে বলতে আল্লাহ জানে। তাহলে বোঝা গেল ইহা হচ্ছে ইবলিসের ভাইরা ভাই, যারা কথায় কথায় বলে আল্লাহ জানে, ইহা হচ্ছে ইবলিসের ভাইরা ভাই, ডবল ইবলিস না, ইবলিসের ভাইরা ভাই। রাগ করেন না বাবা, সব জায়গায় আল্লাহ জানে বলা যাবে না, মনে থাকে যেন কথাটা।
ভাই পানি হচ্ছে না, যে কবে হবে? তা বললো আল্লাহ জানে। ঠিক আছে ভাই, আমার মালটা চুরি হয়ে গেছে, তা কে যে লেছে আল্লাহ জানে, এটা ঠিক আছে। কিন্তু আমার মেয়ের এক ছেলে হয়েছে, বলতে আল্লাহ জানে। রাগ করেন না সোনামানিকেরা, কথা বোঝার চেষ্টা করে। সব জায়গায় আল্লাহ জানে বললে হয় না। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বলি বাবা, ভাইয়েরা আমার, মশলাটা আপনি দেবেন, আপনাদের কাছ থেকে শুনে বাড়ি যাবো, আজকে একটু পড়াশোনা করার মতন হবে, ছাত্র আর শিক্ষক। আচ্ছা বলুন তো, এই নামাজের ভিতরে কথা বলা যায়? যায় না। আচ্ছা আপনারা বলেন, এই খুতবা দুটো খুতবা না নামাজ? বলেন। আসতে বলছে, আমার সাথে কথা বলতে ভয়, আমি কি নতুন নাকি এখানে ঘোড়া দলে? তে পুরনো 14 পুরনো হয়ে গেছে আমি। হ্যাঁ ভাই, এই দুটো খুতবা না নামাজ? খুতবা। আপনারা বলেন, এই ওই দিন যদি জুমার নামাজ 2 রাকাত না হতো, তাহলে ওই টাইমে ইমামের পিছনে পড়তেন কয় রাকাত? তাহলে জুমার কারণে আছে 2 রাকাত, আর 2 রাকাত আল্লাহ খুতবাতে দিয়েছে ঢোকাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আল্লাহ যদি কিছু দেয় তা ফেরত নেয় না, আল্লাহ কিছু দিলে ফেরত নেয় না। আমি আপনাদের কাছে বলে বুঝাই, আমার নবী মুস্তাফা গেলেন আল্লাহর সঙ্গে দিদার করবার জন্য, গেলেন বাবা মেরাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ আমাদের দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের পরামর্শে নবীজি বারবার আপ ডাউন করলে বাবা, 9 বার আপ ডাউন করার কারণে 5 ওয়াক্ত করে কম করতে করতে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে দিলেন বাবা। এবার মুসা নবী বলে, হুজুর আপনি আর একবার যান, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আর একটু কম করে নেন। দ্বীনের নবী বলে, ভাই মুসা তুমি ঠিকই বলেছো বটে, কিন্তু আমি যতবার গেলাম 5 ওয়াক্ত করে আল্লাহ নিয়ে নেয়, এবার গেলে হয়তো বলবে সব রেখে যাও। 5 ওয়াক্তের জন্য ফের যদি এসে থাকো তার সব রেখে চলে যাও, তোমার কিছু লিতে হবে না, আমি আর যাবো না। তো আমি আর যাবো না, 5 ওয়াক্ত নিয়ে দেয়। তাহলে আল্লাহ দিলেন কত? আল্লাহ দিলেন কত? প্রথম 50, এখন আছে কত? 5। আল্লাহ ফেরত নিয়েছে কত? 45। আচ্ছা আল্লাহ কি আমাদের মতন ভিখারি, তাই ফেরত নিয়েই নেবে? আল্লাহ বলে, তোরা তো মানুষকে দিলে আবার ফেরত নিস, 1 লাখ টাকা 10,000 টাকা কারো দিয়েছেন, ফেরত নিন না। আল্লাহ কয়, আমিও যদি ফেরত নেই তা তোর মতন বান্দা আর আমার মতন আল্লাহর ভিতরে পার্থক্য থাকে কই? এই জন্য আমি আল্লাহ দিলে ফিরাই না, জীবনে ফেরত নেই না। এই জন্য আমি আল্লাহ 45 ওয়াক্ত নিলেও আমি আল্লাহ সেটা রিটার্ন দিয়ে দিলাম। আমার নবীরে ডাক দিয়া কয়, হাবিব তোমার উম্মতের বলবা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50-এর নেকি আমি আল্লাহ তাদের দিয়া দিব। আরো জোরে বলেন নারে তাকবীর। মহান আল্লাহ বলেন, জোহরের নামাজ ছিল 4 রাকাত, আমি জমা হওয়ার কারণে বানাইছি 2 রাকাত, আর 2 রাকাত নিলে তো আমি ভিখারি হব। এই জন্য বাদ বাকি 2 রাকাতকে আমি খুতবাতে ঢুকাইয়া তোদের ভিতরে রিটার্ন করে দিলাম, যাতে করে আমার নামটা ভিখারির কথায় না থাকে। এর দ্বারা প্রমাণ হলো জুমার নামাজে 2 রাকাত আর খুতবাতে আছে 2 রাকাত। ভাইরা আমার, এর দ্বারা প্রমাণ হয়ে গেল খুতবা হলো 2 রাকাত নামাজের অংশ বিশেষ। এখন আপনারা বলেন, নামাজে ঘুমানো যায়? নামাজে যদি ঘুমানো না যায়, তাহলে খুতবা যদি নামাজের অংশ হয়, তাহলে ওখানে যে ঘুমাও তোমার লজ্জা আছে বলে মনে হয়? মশলা আপনারাই বলবেন, নামাজে ঘুমানো যায় না। আচ্ছা কেউ যদি নামাজের ভিতরে কথা কয় হবে, তাহলে নামাজে যেমন যায় না, খুতবাটা নামাজের অংশ বলে কথা বলা যায় না। নামাজে কেউ কথা বললে আপনি তারা থামতে বলবেন, যে থাম, আমি নামাজে দাঁড়িয়েছি। কেউ হই হুল্লো, এই আমি নামাজ পড়ি দেখতে পাচ্ছি না? হ্যাঁ তোর কাণ্ড জ্ঞান আছে? আমি নামাজ পড়ি তোরা দেখতে পাচ্ছি না? চুপ কর, বলা যাবে না? তাহলে এইটা যদি না যায়, তাহলে খুতবাটাও তো নামাজের অংশ, কথা তো বলাই যাবে না। কেউ বললে তাকে থামানো
যাবে না। যদি কেউ থামায়, অনেকে বলে এই খুতবা চলছে দেখতে পাচ্ছিস না, চুপ কর। আরেকজন বলে ভাই শোনানি রেজাউল করিম সাহেব বলে গেছে খুতবাতে কথা বলতে নেই। তাহলে যে ওরে বলছে যে রেজাউল করিম সাহেব বলে গেছে, ও কি বিনা কথাই বলছে? ও তো কথা বলছে। তাহলে এরা সব মুক্তি, এই যারা থামাচ্ছে এরা কি সব মুক্তি। তবে যারা কথা বলছে ওরা তো ঢেকি, আর যারা থামাচ্ছে এরা হচ্ছে তে ডবল ঢেকি। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো বোঝার চেষ্টা করি। ভাই আসলে বর্তমান জামানায় মুক্তিদের তো অভাব নাই, মুক্তি বেশি ভাইয়ের আমার। আমি আপনাদের কাছে বলি বাবা, তিনজন মুফতি সফরে বেরিয়েছে, তিনজন মুফতি ভাইয়ের আমার। তার ভিতরে দুইজন মুফতি সূরা ফাতিহা জানে, সূরা ইখলাস আর সূরা কাউসার ছাড়া জানেন। এই হলো মুফতিদের পুঁজি। কিন্তু আর এক মুফতি আছে, সে তো বাবা এমন করে সূরা ফাতিহা জানে না। একটু মহব্বতে কলেমা জিকির লা ইলাহা গরমটা কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দয়ার আল্লাহ রে, আমার দয়ার মাওলা রে, আপনারে বুঝি আমরা পাইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। এই ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, কে ছিলেন? আরো জোরে বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, তিন মুফতির ভিতরে দুইজন সূরা ফাতিহা জানে, ইখলাস জানে, কাউসার জানে, আর একটা তো কিছুই জানে না বাবা। ভাইয়ের আমার, পথ চলতে চলতে আসরের নামাজ রক্ত হয়ে গেছে। ভাইয়ের আমার, যে সূরা ফাতিহা জানে, ইখলাস জানে, এ বলতেছে শোনো এমন করে নামাজ যা সেই পড়ো। কিন্তু যে কিছুই জানে না ও বলে না একের অধিক হলে জামাত চালাতে হয়। ভাইয়ের আমার, ওর ভিতর থেকে একজন বলতেছে কে ইমামতি করবে? যে সূরা ফাতিহা জানে না লাফ মেরে বলতেছে আমি ইমামতি করে দেব। যারা সূরা ইখলাস জানে, কাউসার জানে, ওরা কিন্তু সাহস পায়নি। কিন্তু যে কিছু জানে না ও লাফ দেব যে আমি করব। ইমামতি করবে সেই বড় মুফতি তো ভাই। এই যে লোকটা কিছু জানে না, মুফতি সাহেব, এ কেন ইমামতিতে লাভ যাচ্ছে বলেন তো? কারণ আসরের নামাজ তাই চুরি চুরি হয়। তো সুরকিরাত পড়তি নেই আছে, তবে আস্তে আস্তে তো ধরতে পারবে না। এখন ওইটা পড়াইছে আসর। এখন মাগরিবের সময় ওই দুইটা মুসল্লি যারা ছিল বলে হুজুর আপনি আসর পড়াইছেন, এখন মাগরিব পড়ান। বলে আসরটা পড়াইছি, এটা নেই তোরা পড়া। তার মানে কি জানে মাল ধরা পড়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ভাই সত্যিকারে আসর জোহরের মতন 5 ওয়াক্ত নামাজ গোপনে হলি গ্রামের যা মুফতি আছে ওরা ইমাম রাখতে দিত না, বলতো আমরাই পড়াই দেওয়া। এই জন্য আল্লাহ কয় বাট পাড়েরা যেন ইমামতি না করতে পারে। এই যে 3 ওয়াক্ত নামাজ জোরে দিছি যাতে জোহর আসর পড়াইবার পরে মাগরিবে যেন মাল ধরা পড়ে যায়।
কারণ আমরা যা তৈরি হয়েছি বর্তমান, যদি সব গোপনে নামাজ হতো তেরা জীবনে মৌলানারে ভাত দিয়ে ইমামতি দিয়ে ফুসতো না। বলতো আমরা সেক্রেটারি, বলতো আমি পড়াই দেবান, কেশিয়ার বলতো আমি দেওয়ানে। প্রশ্ন করতে পারেন যে মুফতি সাহেব যখন, তাহলে এরা জানে না মানে? এরা মুফতি পাস করেছে মাদ্রাসার থেকে না, টি স্টলে বসে বসে। চায়ের দোকানে বসলে 2 বছরে মুফতি হওয়া যায়, জানেন? ওখানে শুধু মশলা একটা ফেলে দেবেন, সকালবেলা দেখবেন ডলি তার আখ মাড়াই করি মশলার দহরাবা করে ছাড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওখানে 2 বছর বসাবসি করলে আপনি ভালো মুফতি, একদম কোন অসুবিধা নেই। সেই জাতের 3 মুফতি। এখন যেটা কিছু জানে না, ওইটা ইমাম নামাজে দাঁড়াইছে পুকুর পাড়ে, পুকুরের ধারে পাড়ে, ওখানে নামাজ পড়তে দাঁড়ায়, ইমামতি করার নিয়তে বাবা আল্লাহু আকবার বলে যেই দাঁড়াইছে, হঠাৎ করে পানির দিকে তাকিয়ে দেখে পুকুরের পানি বুড় 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 করে, মাঝে মধ্যে এরকম হয় না তখন ইমাম সাহেব ফতোয়া মেরে দিয়েছে, আবে বুড় বুড় সিস, পানি বুড় বুড় করে ক্যারে। ভাইয়ের আমার পিছনের মুসল্লি ফতোয়া দিয়া কয়, তোর নামাজে বেহুদা গুপ্তান নিস, নামাজের ভিতরে অনার্থক কথা বলতে নাই। আর একটার পেট কামড়ি দেয়, ওটা চুপ থাকতে পারি নাই। ও ডাক দিয়া বলতেছে, দর নামাজে বেহুদা গুপ্তান, নামাজ ফাসেদ সদ, নামাজে অনার্থক বললে নামাজ নষ্ট হয়। আপনারা বলেন কোন মুফতির নামাজ হয়েছে বলে মনে হয়? তিনটাই তো কথা বলি। হ্যাঁ, তো এই ধরনের মুফতি কিছু ঢোকে মসজিদে, এই খুতবা চুপ কর। আরেকজন হতে ভাই কথা বলতিনি, জানো না? আরেকজন দেই তুই বলছিস কেন? তার গণে চালাচ্ছে, কারণ এরা হচ্ছে সব চাঁদ দোকানের মুফতি। ভাই এরা কি বলেছি, যারা কথা বলে ওরা হচ্ছে সিঙ্গেল ঢেকি, আর যারা তাদের থামাচ্ছে এরা হচ্ছে ডবল ঢেকি। কি বলেন? মনে থাকবে তো? তখন তো ঢেকি হইয়ে মরো না, একটু মানুষ হইয়ে মরো। অনেকে রাগ হতে পারি বাবা, রাগ করবেন না বাবা। যদি রাগ না করেন তো একটা তাকবীর দেন তো, এইবার নারাই তাকবীর, এরকম মন খুলে হোক নারাই তাকবীর, নারাই তাকবীর। যারা ঘুমাচ্ছ চুপ করে ঘুমাও। হ্যাঁ, তাই মাঝে মাঝে একটু হাঁকা ছিনলে হবে। কি বলে? আপনারা সহযোগিতা না করলে আমাকে ওয়াজ করা হয় না বাবা, একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, কথা বলে একটু আল্লাহ নামের ধ্বনি দিয়ে একটু সহযোগিতা করবেন। ভাইয়ের আমার, তো যেই কথা বলছিলাম আমি আপনাদের কাছে বলে যাই, ভাইয়ের আমার, যখন মসজিদে যাবেন জাগ্রত অবস্থায় খুতবা শুনবেন। শুনতে 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 আপনি খুতবার ভিতরে সানি খুতবায় শুনতে পাবেন, ও আলিউন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর হাবিব বলেন, আমার আপন চাচতো ভাই আবু তালেবের বেটা ফাতেমার জামাই, তিনি ছিলেন আল্লাহর বিজয়ী বাঘ। আমার আপন চাচতো ভাই আবু তালেবের বেটা ফাতেমার জামাই, নাম হযরতে আলী, তিনি ছিলেন আল্লাহর বিজয়ী বাঘ। আচ্ছা, হাদিসে যদি আলী বাঘ হয়, হামজা যদি বাঘ হয়, তাহলে আমরাও তো সেই জাতের জাত। এই হাদিস অনুযায়ী বিশ্বের तमाम মুসলমান হলো বাঘের জাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর বাঘ যারা হবে এরা জীবনে সংখ্যালঘু হবে না। বাঘেরা কখনো সংখ্যালঘু হয় না। কেন কোন তো? এই সুন্দরবনে 1000 বাঘ আছে, 999টা যদি মেরে দেওয়া হয়, একটা যদি থাকে, তারপরে কি আপনার পায়ে পড়বে? যেমন মারিস না, না তর্জন গর্জন কমবে, হাকাসিল্লা কমবে, আরো মেজাজ গরম হবে। কি বলেন? বাঘ যেমন সারা পৃথিবীতে একটা থাকলেও আত্মসমর্পণ করে না, ঠিক মুসলমানের বাচ্চা একটা থাকলেও কারো কাছে মাথা নত করে না। প্রমাণ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর যেদিন আসছিলেন ভারতবর্ষে, কোনো মুসলমান ছিল না। পৃথ্বীরাজের সঙ্গে মোকাবেলা করে এই ভারতবর্ষটা শুধু রাউন্ড দিয়েছে, ঘুরেছে, তাতেই 90 লক্ষ বেঈমান ঈমান এনেছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে খাজা মঈনুদ্দিনের জামানায় কত কোটি মুসলমান ছিল এখানে? কেউ ছিল না, একাই। তাহলে বাঘ একা হলেও 100, একা হলেও 100। আর আমরা শুধু বলছি আমরা সংখ্যালঘু। সংখ্যালঘু কিসের সংখ্যালঘু রে মুসলমান?
হ্যাঁ, মুসলমান যা কিছু করে সংখ্যার বলে নয়, কিসের বলে? ঈমানের বলে। যদি সংখ্যায় বিজয় হতো আর সংখ্যা কমের কারণে যদি পরাজয় হতো, তাহলে ঘোড়া দলে জীবনে কোরআনের আওয়াজ শোনা যেত না, সে তো দাফন হতো বদরের ময়দানে। বদরের ময়দানে রাসূলের সাহাবা ছিল 50,000 নাকি? কত ছিল? জোরে বলে। 313। কাফের ছিল 1000-এরও বেশি। কিন্তু 313 জনের হাত দিয়া আল্লাহ বদরের ময়দানে কাফেরদের 70 জনকে এমন করে দাফন করে দিয়েছিল বদর নামের কুয়ার ভিতরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা তো সেই জাত, শুধু এতে সংখ্যালঘু। কিসের সংখ্যালঘু রে মুসলমান? হ্যাঁ, এই জন্য আওয়াজ দিতে হবে। এই আমাদের ভারতের সাথে আর পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, কারগিল যুদ্ধ। ভাই, সরকার মনে করেছিল যে মুসলমান বাহিনী পাঠাবো না, অমুসলিম বাহিনীকে পাঠিয়েছে, বহুদিন যুদ্ধ জিতিনি। তো লাস্টে মুসলমানেরা বলতে আমাদের কাছে দাও দিদি, আমরা যাই। যে শুধু নারাই তাকবীর ধ্বনি দিয়েছে কারগিল পাহাড়ে, তাতেই এমন করে পাকিস্তানেরা হটে গেছে, বিজয় লাভ করেছে ভারতবর্ষ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, এটা জাত আলাদা। এই জন্য আমার এক ওস্তাদ ছিলেন, মারা গেছে তিনি, এই ঘটকপুকুর বালিকাদায়, ওখানে বাড়ি ভাঙড়ে। তা আমার বলছেন, এই দলকে রাত্রি তো চলাফেরা করো, তা যদি কোনো জায়গায় কেউ অ্যাটাক করে, যদি দেখো যে খুব মুসিবত, জোরে একটা সালাম দিবা, জোরে সালাম। হুজুর সালাম দিলে তো আর মায়ের বেশি হবে না, বলতে সালাম দিলে তুমি বেঁচে যাবে। কি দাও? তা আমারে বলছে, শোনো, পৃথিবীতে যত দল আছে, যত গ্যাং আছে, যত শয়তান বজ্জাতের দল আছে, প্রত্যেকটা শয়তান বজ্জাতের দল চলে শুধু মুসলমান থাকার কারণে। যে দলে মুসলমান নেই সে দল চলে না। চোর, ডাকাত, দস্যু, ছিনতাইকারী যা আছে, ও দলে একজন মুসলমান থাকলেও আছে, নাই তো দল চলবে না। এই জন্য তুমি যখন সালাম দেবা, তখন বলবে যে আমাদের হুজুর চুপ কর, এই কিছু বলিস নি। দেখি সত্যিও তাই, আর ঘটেছেও তাই বদর এলাকায় হাবড়ায় আমার। হ্যাঁ, 3টে বললাম এরকম করে ধরিস, রাত তখন 2টো বাজে। আমি ড্রাইভারে বলতে, মোটরসাইকেল গাড়িটা রাখো, আর জোরে একটা সালাম দিয়েছি। একজন বলছে, এই হুজুর আমাদের এই গ্রামে ওয়াজ করতে গেল, দেখেছেন? তাহলে মুসলমানের বাচ্চাটা আছে, ও থাকবেই, নাই তো দল চলবে না। তাহলে আল্লাহ নামের ধ্বনি, সালামের একটা পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে। ভাইয়ের আমার, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি বাবা। তাই আমি আপনাদের কাছে বলে যাব, ভাইয়ের আমার, 5 ওয়াক্ত নামাজটা অন্তত আদায় করবেন বাবা। ভাইয়ের আমার, নামাজ নষ্ট করবেন না। হযরতে আলী ছিলেন বাঘের জাত, আমরা সেই জাতের জাত। এই জন্য মুসলমান এরা, আমরা হলাম বাঘের জাত। মুসলমান যেখানে সেখানে মাথা নত করতে পারে না বাবা। ভাইয়ের আমার, মুসলমান যে বাঘের জাত, আমি আপনাদের কাছে বলি বাবা, আল্লাহ নামের কত পাওয়ার, কত মূল্য, কত মর্যাদা, আমি ছোট্ট করে বুঝাই বাবা। দ্বীনের নবী মুস্তাফা শুয়ে আছেন গাছের তলায়, হঠাৎ করে বেদুইন যাইয়া উলঙ্গ তলোয়ার লইয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ, এবার বল আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? আল্লাহর নবী তাকায়া দেখে বেদুইন উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিয়া বলে, বেদুইন, তোর মতন কাফেরের হাত থেকে বাঁচাইবে একমাত্র আমার আল্লাহ। আরো জোরে বলেন। যেই বলেছি আমার আল্লাহ আমাকে বাঁচাবে, এই আল্লাহ নামের ধ্বনি পাওয়ার কারণে বেদুইনের শরীরের ভিতরে থরথর করে কাঁপে বাবা, নিজেকে ঠিক রাখতে পারে না। কাঁপতে কাঁপতে হাত থেকে তার তলোয়ার পড়ে গেল। আল্লাহর নবী তলোয়ারটারে উঠাইয়া ডাক দিয়া বলে, বেদুইন, তুই এবার বল আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? বলে, মুহাম্মদ, তুমিই পারো আমাকে বাঁচাতে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেদুইন রে, তোর কেমন করে আমার হাত থেকে এমন করে আমি বাঁচাতে পারবো না। শুনে রেখে দে, তোর মতন বেঈমানের হাত থেকে যে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, ওই আল্লাহ আমার হাত থেকে তোরে বাঁচাতে পারে। যারে বেদুইন, যা, আমি তোকে ক্ষমা করে দিলাম, তুই চলে যা। এমন সময় দেখা যায় বেদুইনের চোখ বেয়ে ঝরঝর করে পানি ঝরে, কান্দে আর বলে, মুহাম্মদ রে, এতদিনই আমি তোমারে চিনতে পারি নাই, আজকে চিনতে পারলাম।
বললাম তামাম বিশ্বের কোন মানুষ যদি তোমার নবী বলে মেনে না নেয়, আমি বেদুইন সাক্ষী দিয়ে বলতেছি তুমি অবশ্যই আল্লাহর পয়গম্বর। আমি আর বাড়িতে যাব না রে মুহাম্মদ, কলেমাটা পড়াইয়া দাও। ওই লোকটা সেদিন আমার নবীর হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? আছে। কিন্তু সেই আল্লাহ নাম চলতেছে ডেলি, শুনতেছি বাপ, তলোয়ার পড়া তো দূরের কথা বাপ, নিজের হাতের বিড়িটাও পড়ে না। এইরকম ঠেকি আছে না, আজান শুনেও বিড়ি চালায়, আছে বাপ। বেদুইনের অন্তরে দাগ কেটেছে, তার শরীরে কম্পন শুরু, হাত থেকে তলোয়ার পড়ে গেল। অথচ এই মুসলিম জাতি এমন কিছু রয়েছে যারা আল্লাহ নামের ধ্বনি শোনার পরে বিড়িটাও পড়ে না। এ জাত কোণঠাসা হবে না তো অন্য জাত হবে? আল্লাহ নামেরও সম্মানটুকু আমরা দেই না অনেকে। ভাই আগে তো একটু টিভি ভিডিও বন্ধ করতো, এখন সাউন্ড বন্ধ করে শুধু, কিন্তু মাল চলে। এ জাতের কপালে ঝেঁটা মারবে না তো অন্য জাতের কপালে? সাবধান হয়ে যায়, এখনো সময় আছে। আল্লাহকে সম্মান করি, রসুলের হাদিস, আল্লাহর কোরআনকে সম্মান ইজ্জত করি। বাবা কদিন তোমার বাহাদুরি থাকবে? রাগ করবেন না সোনার চাঁদ মানিকেরা। অনেকে আমাকে বলে হুজুর তিনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন, এই জন্য আল্লাহ নামের পাওয়ার এত, যেহেতু তানার মুখ দিয়ে বেরিয়েছে। ভাইয়ের আমার দয়ার নবীর একজন আদনা গোলাম ছিলেন বাবা, আমার দাদু হুজুর পীর কেবলা শুয়ে আছেন ফুরফুরার জমিনে বাবা, আমার দাদু হুজুর পীর কেবলা। ভাইয়ের আমার ইংরেজ সরকার ট্রেন চালু করেছিল, মার্টিন বান ট্রেন। ভাইয়ের আমার বসিরহাট থেকে যাইতো এমন করে বনগা পর্যন্ত, মিডিলে একটা জায়গা নাম হলো তার গবরডাঙ্গা। ভাইয়ের আমার এদের জমির উপর দিয়ে লাইনটা যাবে, তারা দিতে রাজি হলো না। অবশেষে শর্ত চুক্তি হলো আমাদের জন্য স্পেশাল কামরা দিতে হবে, তাহলে আমাদের জমির উপর দিয়ে লাইন দেওয়া হবে। ইংরেজ সরকার রাজি হয়ে গেল। স্পেশাল একটা কামরা, কম্পার্টমেন্ট, একটা ডিব্বা জমিদারদের জন্য দিয়া দিল বাবা। ভাইয়ের আমার জমিদার ছাড়া ওই কামরায় কম্পার্টমেন্টে কেউ উঠতে পারবে না। কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা ভুল করে উঠে পড়েছিলেন ওই কামরায়। ভাইয়ের আমার গবরডাঙ্গায় ট্রেন থামার পরে সেজে বাবু উঠেছে, গাদা বন্দুক ঘাড়ে বাবা, দুনালা বন্দুক রয়েছে ঘাড়ে। ডাক দিয়া বলে ফকির কেন উঠেছ আমাদের কামরাতে? বলে বাবা সেজে বাবু আমি তো জানি না, আগলা স্টেশনে নেমে যাব। ডাক দিয়া বলে ফকির তোরে যদি বাঁচবার সুযোগ করে দেই, তাহলে আগামী দিন থেকে এইরকম ফকিরের বাচ্চারা উঠবে, ধরা পড়লে বলবে আগলা স্টেশনে নেমে যাব, এই জন্য তোরে বাঁচতে দেওয়া হবে না, আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না। দাদা হুজুর সেদিন কোনো ভয় করেনি। ডাক দিয়া বলে জমিদার তোর হাতে যদি মরণ থাকে তো নিশ্চিত মরণ হবে, তবে আমি জানি তোর মতন বেঈমানের হাতে আল্লাহ আমি আবু বকরকে মৃত্যু দান করবে না, আমাকে বাঁচাবে একমাত্র আমার আল্লাহ। ভাইয়ের আমার বলার সঙ্গে সঙ্গে দাদা হুজুর নেমে গেছে বাবা, পিছন দিক দিয়া 3 রাউন্ড গুলি চালিয়েছে, একটা গুলিও লাগি নাই। অবশেষে সেজে বাবু জমিদার এমন করে দাদা হুজুরের পায়ে পড়ে কান্দে। ডাক দিয়া বলে ফকিররি চিনতে পারলাম না, 3 রাউন্ড গুলি করলাম একটাও লাগাইতে পারি না। দাদা হুজুর ডাক দিয়া বলে শোনো জমিদার, তুমি 3 রাউন্ড গুলি করেছো, গায়ে লাগাতে পারো নাই বলতেছো, তবে আমি ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদ জামান বলছি তোর 3 রাউন্ড গুলির আওয়াজটাও পর্যন্ত আমি শুনি নাই। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। সেই আল্লাহ নামের ধ্বনি আমরা দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না, কারণ আমরা ঠিক বন্দুক ভালো না, বন্ধু ভালো না, সর্বনাশ হয়ে গেছে। ঘুষ খেয়ে সুদ খেয়ে মিথ্যা বলে আলঠেলে জমি ফাঁকি দিয়ে পরের হক নষ্ট করে নিজেদের এই মানুষ নামের বন্দুকটা নষ্ট হয়ে গেছে। দাদা হুজুরের বন্দুকটা ছিল ভালো, এই জন্য তানার মুখ থেকে আল্লাহ নামের গুলি বেরিয়েছে। বেঈমান সব সাইজ হয়ে গেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না ভাই। নবীজির একজন আদনা সাহাবা, দেখেন হ্যাঁ মুসলমান একা হলেও ভয় করে না, তার বাস্তব প্রমাণ দেই। নবীজির একজন আদনা সাহাবা, হ্যাঁ নাম হলো তানার খালেদ বিন ওয়ালিদ,
নাম শুনেছেন? যিনি ছিলেন কুখ্যাত বেঈমান আবু জাহেলের আপন চাচার ছেলে। শুধু তাই না, আমার দয়ার নবীর ভাইরাপো ছিলেন। বাবা ভাইরাপো বোঝেন? ভাইরা আমার, শালি বিয়ে দিলে কিংবা শালি বিয়ে করলে পরিচয় হয় ভাইরা ভাই। ভাইরা আমার, এদের ছেলে পেলেদেরকে নিজেরা বলে ভাইরাপো। ভাইরাপো, তাহলে ভাইরা ভাই একটা আত্মীয়। ভাই ভাইরা ভাই যে আত্মীয়, এটা কোন ক্লাস? কোন ক্লাসের আত্মীয় ভাই? আত্মীয় কয় ক্লাস জানেন? আত্মীয় ওই যে খাতি জাতি দেন আত্মীয় স্বজন, আত্মীয়দের আবার প্রকার ভেদ আছে। কত ক্লাস জানেন? জানেন না? আজকে ঘোড়া দলের লোক শুনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। আত্মীয় হলো মোট 3 ক্লাস। কয় ক্লাস? 3 ক্লাস। 1 নম্বরে ফার্স্ট ক্লাস, আর একটা হলো সেকেন্ড ক্লাস, আর একটা হলো থার্ড ক্লাস। ভাইরা ভাই হলো থার্ড ক্লাসের ভিতরে। ফার্স্ট ক্লাস আত্মীয়, বাবার আত্মীয় যত, এরা হলো সব ফার্স্ট ক্লাস আত্মীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আর সেকেন্ড ক্লাস, মায়ের থেকে যত আত্মীয় হবে সবই হবে সেকেন্ড ক্লাস, আর বউয়ের আত্মীয় হবে সবই থার্ড ক্লাস। এই জন্য ফার্স্ট ক্লাস ডিভিশন, ফার্স্ট ডিভিশনে বাবা ভাইয়েরা আমার, ফার্স্ট ডিভিশনের যে ছেলেগুলো পাস করে, এদের যদি আপনি পিয়নের চাকরি দেন, আর থার্ড ডিভিশন ছাত্রদের যদি কলেজের প্রফেসর বানান, এটা অন্যায় হবে না ন্যায় হবে? অন্যায় না? থার্ড ক্লাস যারা, তার কাছে কলেজের প্রফেসর বানিয়ে প্রিন্সিপাল, আর ফার্স্ট ডিভিশনে যারা পাস করে তোরা পিয়নের চাকরি কর। আচ্ছা, এ কোনো বিচার হলো? এই জন্যই ক্লাসের একটা মর্যাদা দিতে হয়। এই জন্যই ভাত যদি দেন, খেতে যদি দেন, আগে দেবেন ফার্স্ট ক্লাস। অর্থাৎ বাপের আত্মীয় যত, বাপ মা চাচা চাচি ফুফু ফুফাতো বোন টুন, এদিকে সব হলো ফার্স্ট ক্লাসের ভিতরে। এদের খেতে দিলে সব বেশি। তারপরে সেকেন্ড ক্লাস, মায়ের আত্মীয়। তারপরে এই 2 ক্লাস খাওয়ার পরে থেকে গেলে থার্ড ক্লাসের ডাকতেন। কিন্তু বর্তমান জামানায় ফার্স্ট সেকেন্ড ক্লাসের ভাত দেয় না, থার্ড ক্লাসের খাওয়ায়। আল্লাহ কয় গুতন খাওয়ার জন্য তৈরি হয়ে যাও, কারণ তুমি মর্যাদা বোঝনি, ক্লাস বোঝনি। থার্ড ক্লাসের দিয়েছো প্রিন্সিপাল বানিয়ে, আর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ওদের পিয়নের চাকরি। ঠিক সেই রকম হয়েছে। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আত্মীয়রা ভাত পায় না, থার্ড ক্লাসেরা খেয়ে যায়। এদের খাওয়ালে সব হবে না ভাই। হ্যাঁ, সব হবে কখন? যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস খাওয়ানোর পরে দেন, তাহলে কিছু হবে। আর যদি ওই 2 ক্লাস বাদ দিয়ে খাওয়ান, একটা নেকি তোর আমলনামায় হবে না, হবে না, হবে না, অথচ গুতন হবে কবরে। তাহলে আত্মীয় কয় ক্লাস? জোরে বলেন। 3 ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। প্রমাণ নাদির কালকে সমালোচনা করবে, তা হয় কি করে? ফার্স্ট ক্লাস বাপের আত্মীয় কেন? ভাই বাবার আত্মীয় তালাক দেওয়ার কোনো সিস্টেম কোরআন হাদিসে নেই। আছে? বাপের যত আত্মীয় আছে তালাক দেওয়ার সিস্টেম আছে, এই জন্য ফার্স্ট ক্লাস। কিন্তু মায়ের আত্মীয় তালাক দেওয়া যায়। বাপ যদি মায়ের তালাক দেওয়া যায়, সবটা ওর আউট। মারে তালাক দেওয়ার পরে মামুর ইজেই যদি বলেন, মামু কেমন আছেন, বোন নেই তার ভাগনা, বেরো এখান থেকে। আর বউটা তো কনই লাগে না। এই জন্য মার আত্মীয় হলো সব সেকেন্ড ক্লাস। এই জন্য বাপ যদি না থাকে, গার্জিয়ান হবে কে? মামু না চাচা? যেটা বলেন চাচা। অনেকে মামারে গার্জিয়ান থাবড়া দিতে হবে এইভাবে, মামুটারও ফুটাতে হবে, ভাগনাটারও ফুটাতে হবে। বাপ মরে গেছে, গার্জিয়ান হবে ফার্স্ট ক্লাসের ভিতর থেকে, চাচা গার্জিয়ান হবে। আর যদি চাচা না থাকে, তখন সেকেন্ড ক্লাসে খুঁজবেন। অথচ বর্তমান জামানায় বাপ মরে গেলে মামুরি গার্জিয়ান বানায়। এটা ঠিক না। আচ্ছা, আপনারা কোন তো, চাচা যদি কেউ না থাকে, চাচা যদি কেউ না থাকে বাচ্চা কাচ্চা, তাহলে সম্পত্তি আপনি পাবেন তো নাকি কিছু? হ্যাঁ, দিক আর না দিক আল্লাহ তো দিছে। আচ্ছা, মামুর কেউ নেই, তাহলে আপনি পাবেন? মামুর সম্পত্তিতে ভাগ না পায়, এই জন্য ওরা সেকেন্ড ক্লাস। আর কত দলিল দেব? আচ্ছা, চাচার যদি শুধু মেয়ে হয়, তাও পাবেন তো? তাও পাবেন। তাহলে চাচার ভিতরে আমার অংশ রয়েছে কিছু, কি কর? এই জন্য চাচা হলো ফার্স্ট ক্লাস। এই জন্য গার্জিয়ান হবে কে? বাপ না থাকলে চাচা। আমি প্রমাণ দেই। এই রাসূল বিয়ে করেছিলেন মা খাদিজাকে।
তো খাদিজাকে বিয়ের জন্য রসুল প্রস্তাব দেয়নি, মা খাদিজাই প্রস্তাব দিয়েছিলেন বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বির মাধ্যমে। নাফিসা বিনতে মুনাব্বি যে বান্ধবী ছিল, তো এসে বলছে মোহাম্মদ যার বাড়িতে মানদারি করো রাখালি করো সেই খাদিজা তোমার বিয়ে করতে চায়। ভাই খাদিজা গরিব মানুষ ছিলেন না ধনী? ধনবতী ছিলেন। কত ধন ভাই, গোটা কুরাইশের মানুষের যত ধন, গোটা কুরাইশ বংশের মানুষের যত সম্পত্তি, একা খাদিজাকে আল্লাহ ততটা সম্পত্তি দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ডাক দিয়া বলে মোহাম্মদ ওই ধনবতী গোটা আরব দেশের ভিতরে সব থেকে ধনবতী মহিলা যার বাড়িতে রাখালি করো রে মোহাম্মদ, ওই খাদিজা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি রাজি হলে হয়। আমার দয়ার নবী ডাক দিয়া বলে নাফিসা রে, এখানে বিয়ের প্রস্তাব দিলে আমি মোহাম্মদ রাজি হতে পারি না। তার কারণ হলো আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবার পরে এখন